ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। মতিলিখিত সুসমাচারের 13 অধ্যায়ে স্বর্গরাজ্য বিষয়ক 7টা দৃষ্টান্ত আছে এবং তার মধ্যে বীজ বাপকের দৃষ্টান্ত অন্যতম একটি দৃষ্টান্ত। এবং খ্রিস্ট এই শিক্ষাগুলি দিয়েছিলেন স্বর্গরাজ্যের দৃষ্টান্ত বিষয়ে, যাতে তার যারা প্রকৃত শিষ্য তারা মন্দ বিষয়গুলি সম্বন্ধে সাবধান হতে পারে এবং যেন সবসময় শয়তান এবং তার অনুচরদের বিরোধিতা করে যেন তারা ঈশ্বরের রাজ্যের প্রতি বিশ্বস্ত থাকতে পারে। এবং এই শিক্ষাগুলো এমনভাবে দৈনন্দিন জীবন থেকে নেওয়া হয়েছিল যে এর ভিতরে যে নিগূঢ় তত্ত্ব বা যে আত্মিক রহস্য লুকিয়ে আছে, যেন ভক্ত মানুষ বা যারা ঈশ্বরের প্রতি সবসময় ঈশ্বরের দিক উপর নির্ভর করে তাদের জীবনযাপনের জন্য, তারা যেন এখান থেকে এই শিক্ষাগুলি বুঝতে পারে এবং তাদের হৃদয়ে সেগুলোকে যেন ধারণ করতে পারে। এই বীজবপনের দৃষ্টান্ত দিয়ে খ্রিস্ট যিশু বিশ্বজগৎ কীভাবে সুসমাজকে গ্রহণ করে তা বোঝাতে চেয়েছিলেন। এবং দেখা যায় যে এখান থেকে আমরা 3টে সত্য শিখতে পারি। 1 নম্বর হলো যে কীভাবে একজন লোক ঈশ্বরের বাক্যের প্রতি সাড়া দেয়, তার উপরে নির্ভর করে কিন্তু যে কীভাবে তার মন পরিবর্তন হবে এবং তার জীবনে কিরূপ প্রকারের আত্মিক ফল দেখা দেবে। দ্বিতীয়ত হচ্ছে যে সুসমাচার প্রতি জগতের লোকেদের সবসময় একটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে। অনেকেই শুনবে কিন্তু অধিকাংশই বুঝবে না। কেউ কেউ পরিত্রাণের কথা বিশ্বাস করবে কিন্তু পরে সে পরিত্রাণের পথ থেকে ফিরে যাবে। অনেকে আবার বাক্য ধরে রাখবে এবং তাদের হৃদয়ের ভাব অনুসারে বিভিন্ন মাত্রায় ফল উৎপাদন করবে, কেননা তাদের জীবনে বাক্যের এই ফলপ্রসূতার পিছনে শয়তান, পার্থিব বিষয় সম্পদ, অভিলাষ সমূহ ইত্যাদি সমস্ত যে ঈশ্বরের বাক্যের শত্রুগুলো সেগুলো কাজ করবে। অর্থাৎ খ্রিস্ট যিশু যে পরিষ্কার করে সেই দৃষ্টান্ত, বীজবাক্যের দৃষ্টান্ত যে বলে দিয়েছেন, অর্থাৎ যদি আমরা মতিলিখিত সুসমাচারের 13 অধ্যায় 18 থেকে 23 পদ দেখি, তো দেখব যে লেখা আছে যে কেউ কেউ সেই রাজ্যের বাক্য শুনে বুঝবে না, খুব হালকা করে তার হৃদয়ে সেই বাক্য থেকে যাবে এবং সেই পাপাত্মা বা শয়তান তার হৃদয়ে যেটুকু বাক্য বপিত হয়েছিল সেটুকু জগতের অভিলাষ দিয়ে এবং অন্য সমস্ত বিষয়গুলো আরোপ করে সেগুলোকে হরণ করে নেবে। আর সেই জন্যেই তাকে তুলনা করা হয়েছে পথের পাশে উক্ত বীজের সঙ্গে, যে কোনো মতেই সে ফল দিতে পারবে না। আর পাষাণময় ভূমিতে উক্ত বীজ কারা না, এগুলো হলো সেই মানুষেরা যারা বাক্য শুনবে, আনন্দপূর্বক সঙ্গে সঙ্গে গ্রহণ করবে, খুব আনন্দ করবে, খুব রিয়াকশান দেখাবে, কিন্তু যেহেতু তার অন্তরের ভেতরে ডেপথ নেই, আত্মিকতার ডেপথ বা মূল নেই, তাই জন্য সে অল্পকাল মাত্র সেই বাক্যটা ধরে থাকবে, কিন্তু যখনই সেই বাক্য পালন করার জন্যে তার ক্লেশ হবে, তাড়ানো হবে, বিঘ্ন উপস্থিত হবে, সঙ্গে সঙ্গে সে ছেড়ে দেবে। আর যে কাঁটা বনের মধ্যে উক্ত, সে সেই বাক্য শুনবে, চেষ্টা করবে ধরে রাখার জন্যে, কিন্তু সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, নানা রকম টেনশন তাকে এমনভাবে চেপে ধরবে, তার ভেতরের বাক্যকে, অন্তরের বাক্যকে সে ধরে রাখতে পারবে না। তাতে কি হবে, সে ফলহীন হয়ে যাবে। আর যে উত্তম ভূমিতে উক্ত বীজ, তারা হচ্ছে সেই মানুষেরা যারা বাক্য শুনবে, তা বুঝবে, কিন্তু তার অন্তরের ভাব অনুসারে, তার অন্তরের ভেতরে কতটা ধার্মিকতা আছে, তার অন্তরের ভেতরে আত্মিকতার ডেপথ, পবিত্র আত্মার ডেপথ কতটা, তার উপরে নির্ভর করবে কেউ অল্প ফল উৎপন্ন করবে এবং কেউ অনেক বেশি ফল উৎপন্ন করবে। তাই জন্যে এখান থেকে এটাই আমরা শিক্ষা লাভ করব যে আমাদের মণ্ডলী কিভাবে মানুষের প্রতি বাক্য দেয়। মণ্ডলী খুব তাড়াতাড়ি যে কোনো অন্বেষণকারীকে সুসমাচার দান করে, কিন্তু তাকে কখনো সুস্পষ্টভাবে সেই সুসমাচার বোঝায় না এবং সুসমাচারের প্রতি তার কি দায়িত্ব সে সম্বন্ধেও মণ্ডলী সেই ভক্তকে অবহিত করতে ব্যর্থ হয়। তাই বাক্যের অন্বেষণকারীরা যে দিয়াবলের বন্দিত্ব থাকে, সেখান থেকে মণ্ডলী যেহেতু তাকে মুক্ত করতে ব্যর্থ হয়, তাই সে কখনো হালকা করে বিশ্বাস করে খ্রিস্টকে এবং হৃদয় দিয়ে বিশ্বাস করে না, বুদ্ধি দিয়ে বিশ্বাস করে এবং তার সমস্ত অন্তর, তার সত্তা, তার ব্যক্তিত্ব একত্রিত করে সে খ্রিস্টের বাক্যে অন্বেষণ করে না। সেই জন্যেই মণ্ডলীতে একজন বাক্যের অন্বেষণকারী সেই প্রকৃত শিক্ষা লাভ করে না বলে সে আন্তরিকভাবে অনুতাপ করতে এবং পাপ থেকে ফিরতে ব্যর্থ হয় এবং খ্রিস্টকে নিজ পরিত্রাণকারী হিসেবে দৃঢ়ভাবে গ্রহণ করতে ব্যর্থ হয়।
আর সেই জন্যেই তার জীবনে খ্রিস্টের বাক্যের বীজ, সুসমাচারের বীজ, সেটা ফলপ্রসূ হয় না বা অধিক ফল উৎপন্ন করে না অনেক সময়, এবং সেই জন্যেই সে অনুগ্রহে বৃদ্ধি পায় না এবং খ্রিস্টের ধার্মিকতা, খ্রিস্টের পরিত্রাণকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে না। ঈশ্বর আশীর্বাদ করুন, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমেন।